আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো যে একটা ফোন 3 থেকে 4 দিন বাসায় ফেলে রাখা বা বন্ধ করে রাখা, ভালো ফোন বন্ধ করে রাখা এবং 4 দিন পর ফোনটিকে অন করতে যাওয়ার সময় আপনারা ফোনটি অন করার সময় আর ফোনটি অন হয় না। আপনারা হয়তো নির্দ্বিধায় চিন্তা করে নিতে পারেন যে আপনাদের ফোনের ব্যাটারিতে চার্জ নেই, সেজন্য আপনারা কিন্তু ফোনের চার্জারে চার্জিং লাগান। তো চার্জিং লাগানোর পরে দেখা যায় দর্শক যে আপনাদের ফোনে কোনো রেসপন্স দেখাচ্ছে না চার্জিংয়ের। আবার হয়তো বা আপনারা ফোনটি অন করার চেষ্টা করেন চার্জে লাগিয়ে, তারপরেও আপনাদের ফোন আর অন হয় না। আপনারা ভাবেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এরকম অপেক্ষা করতে করতে আপনারা ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে অপেক্ষা করেন, তারপরেও আপনাদের ফোন কিন্তু আর অন হয় না বা চার্জের কোনো রেসপন্স দেখায় না। তো চলুন দর্শক, আমাদের কি সমস্যা হয়েছে এই ফোনের আর কিভাবে আমরা এর সমাধান করব। আপনারা হয়তো মনে মনেই ভাববেন যে আমাদের এই ফোনটি আমরা সচল ফোন রেখেছিলাম, একদম ভালো ফোন রেখেছিলাম, তারপরে আমাদের ফোন কিভাবে আর চালু হয় না। তো আমাদের ফোন কি ড্যামেজ হয়ে গেছে, আমাদের ফোন কি নষ্ট হয়ে গেছে? না বন্ধুরা, দর্শক বন্ধুরা, আমাদের ফোন কিন্তু বন্ধ হয় নাই, নষ্টও হয়ে যায় নাই, ড্যামেজও হয় নাই। আমাদের ফোনের ছোট্ট কয়েকটা 3টা সমস্যার কারণে কিন্তু আমাদের এই ফোনটি আর অন হচ্ছে না। তো চলুন দর্শক, আমরা 3টি কি সমস্যা করেছি আর কি সমস্যা হয়েছে তার জন্য আমাদের ফোনটি অন হচ্ছে না আমরা দেখে নিই। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দর্শক, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখন দর্শক, আমার যেহেতু ফোনটিকে আমি অন করতে পারছি না, তো তার জন্য আমাদের কি কি করণীয়, কি কি করতে হবে আমি এখন দেখাবো। তো তার জন্য ফোনটিকে খুলে নেবেন। ফার্স্ট টাইমে খুলে নেওয়ার পরে আমি ফোনটিকে যেমন খুলে নিয়েছি এরকম আপনারাও ফোনটিকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দর্শক, আপনারা যারা টেকনিশিয়ান আছেন তাদের তো আমার তেমন কিছুই বলার নেই, তো তারা অবশ্যই জানেন যে ফোনটিকে আগে চেক করতে হয়। তো আপনাদের যেহেতু পাওয়ার সাপ্লাই মেশিন আছে বা হয়তো মাল্টিমিডিয়ার মেশিন আছে, যেগুলো দিয়ে আপনারা কিন্তু ফোন অনায়াসে চেক করতে পারেন যে আপনাদের ফোনের প্রবলেম হয়েছে কিনা। তো এটা কিন্তু সহজে চেক করতে পারেন। কিন্তু যারা আর কি টেকনিশিয়ানও না, যারা কাজও জানে না, হয়তোবা শুধু ফোন ব্যবহার করে, তো তাদের জন্য আপনার কি সমাধান আছে? তো হ্যাঁ, এর জন্য আমি বলবো তাদের জন্য অনেক সহজ সমাধান আছে। তো ফোনটিকে এভাবে খুলে নেওয়ার পরে তো আপনারা ফার্স্ট টাইমে আপনাদের ব্যাটারিকে চেক করতে হবে। হ্যাঁ, আপনারা অবশ্যই জানেন যে ব্যাটারি ডাউনের কারণে এরকমটা হতে পারে। তো ব্যাটারিটা কিভাবে চেক করবেন? চেক করার জন্য এরকম একটা 3.7 ভোল্টের লাইট নেবেন, যার মূল্য মাত্র 3 টাকার মতো। তো এরকম একটা লাইট দিয়ে আপনারা কিন্তু ব্যাটারিটি যে প্লাস মাইনাস চিহ্ন আছে সেই মোতাবেক আপনাদের এই লাইটটি দিয়ে চেক করতে হবে। তো লাইটের সম্পর্কে আপনারা অবশ্য অনেকে জানেন যে এই বড় যেটা সেটা প্লাস আর ছোট যেটা থাকে এটা মাইনাস করা থাকে। তো যাই হোক, তো আপনারা দুই দিকে আপনারা ধরে দেখবেন এরকমভাবে, যেরকমটাভাবে পিন আছে এরকমভাবে দুইটা লাইনে ব্যাটারি দুই পাশে যে দুই লাইনটি আছে এই দুই লাইনে এরকমভাবে চেক করে দেখবেন এবং উলট পালট করে দেখবেন, তাতে কোনো লাইটের কোনো প্রবলেম আসবে না, কোনো ব্যাটারিরও প্রবলেম আসবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে চেক করে দেখবেন। তো দেখুন, আমার এই ব্যাটারিটি আমি এপাশ ওপাশ দুই পাশ করেই দেখলাম লাইটটি দিয়ে, কিন্তু আমার ব্যাটারিতে কোনো রেসপন্স দেখা যাচ্ছে না, আমার লাইটটি কিন্তু জ্বলে উঠছে না। যেহেতু 3.7 ভোল্টের ব্যাটারি, লাইটটাও হচ্ছে 3.7 ভোল্টের, তো সেহেতু আমার এটা জ্বলছে না, তাতে আমরা কনফার্ম হয়ে গেলাম যে ব্যাটারিটি আমাদের ড্যামেজ হয়ে গেছে। তো এখন যে ব্যাটারিতে কোনো ধরনের কোনো সিগন্যাল নেই, তো আমাদের এই ব্যাটারিটি কিভাবে আমাদের ফোনে চার্জ নেবে আর কিভাবেই বা আমাদের এই ব্যাটারিটি সচল হবে? তো তার জন্য যারা টেকনিশিয়ান আছেন তো তারা সর্বপ্রথমে কিন্তু একটা মিটার দিয়ে বা পাওয়ার সাপ্লাই মেশিন দিয়ে বা অ্যাডাপ্টারের যে ব্যাটারি চার্জ করার জন্য ড্রাইভার সেটিং করে রেখেছে, তারা কিন্তু অনায়াসে ব্যাটারিতে চার্জ করতে পারবে। তো এখন যেহেতু এই ভিডিওটি আমার টেকনিশিয়ান ভাইদের জন্য, আবার যারা কোনো টেকনিশিয়ান না, যারা কাজ করেন না তাদের জন্য, তো তাদের জন্য আমি কি বলবো, তাদের জন্য কিন্তু একটা প্রসেস আছে, খুব সহজে কিন্তু তারাও এই কাজটি করে নিতে পারবে, ব্যাটারিতে চার্জ করে নিতে পারবে। তো ব্যাটারিতে চার্জ করার জন্য তাদের কি করতে হবে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক কিছুই মিস করবেন। তো দর্শক, ভিডিওটি কিন্তু খুব ট্রান্সলেট,
তো এরকম একটা কেবল নিবে, যেটা আমরা কিনতে পাই মাত্র 10 টাকা দাম। এই যে কেবলটি আমাদের স্যামসুনি যে পিনটি আছে এই পিনটিতে এভাবে লাগিয়ে দিতে পারবেন এবং এখানে চিকন চলে আসবে। তো চিকন আমাদের যেহেতু আসবে সেহেতু আমাদের এই চিকন কেবলটি আমাদের কেটে নিতে হবে। এই আমরা এখানে চিকন কেবলটিকে কেটে নিব। যারা টেকনিশিয়ান বাদে আছেন তাদেরকে কিন্তু এই ভিডিওটি দেখার জন্য খুবই অনুরোধ করব। তো দর্শক এভাবে আর কি পিনটিকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে যে দুই ফেসটি বের হবে, এরকম দুইটি ফেস বের করে নিতে হবে। ফেসটি বের করার পর এভাবে ফেসটি বের করার পরে দর্শক আমরা যদি এই ফেসটিকে এক করি চার্জারের, তো আমার চার্জার লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা চেক করেছি যে এই পিনটি ঠিক আছে কিনা। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন। তো এখন দর্শক যেটা মূল কথা, যে আমাদের এই ব্যাটারিতে চার্জ করতে হবে। তো ব্যাটারিতে চার্জ করার জন্য যেহেতু মোবাইল দিয়ে চার্জ উঠছে না, তো সেহেতু কিন্তু আপনারা এরকম চার্জার দিয়ে কেবল একটি ব্যবহার করে, চার্জার না কেটে একটা কেবল ব্যবহার করেও 10 টাকার কেবল ব্যবহার করেও কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো তার জন্য এই প্লাস লাইনটি যেটা লাল আছে এটা আমাদের প্লাস লাইন। তো আমরা প্লাস লাইন এবং এখানে যে মাইনাস লাইন, তো এই দুইটি লাইনে আমরা সুন্দর করে ব্যাটারিতে কালেকশন দিয়ে এখানে হাত দিয়ে একটা লোক দিয়ে চেপে ধরে থাকবো। তো কিছুক্ষণ ধরে রাখার পরে দর্শক আমাদের ব্যাটারিতে কিন্তু অটোমেটিকলি চার্জ চলে আসবে। এরকমভাবে যখন আপনারা 5 থেকে 10 মিনিট এরকমভাবে ব্যাটারিতে ধরে রাখবেন, চার্জিং যে পিনটি আমরা নিয়েছি, তো এটা ধরে রাখার সাথে সাথে কিন্তু 10 মিনিট পরে আপনাদের ব্যাটারিতে কিছুটা চার্জ চলে আসবে। তো তারপরে সাথে সাথে আপনাদের এই ব্যাটারিটিকে ফোনে কানেক্ট করবেন। করার পরে আপনারা এই ব্যাটারিটিকে মোবাইল ফোনের চার্জার লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দর্শক আপনাদের সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের ফোনে কিন্তু চার্জ চলে আসবে। দর্শক এখন দেখুন ফোনটিতে কিন্তু চার্জ হচ্ছে। তো এরকমভাবে কিন্তু আপনারা এই ফোনগুলো কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। তো আবারও আপনাদের একটা এই যে চার্জ হচ্ছে, এখন কিন্তু এই ফোনটিকে চার্জ দিতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট চার্জ দেওয়ার পরে কিন্তু ফোনটি কিন্তু অন হবে। তো দর্শক আপনারা হয়তো এরকম নতুন নতুন টিপসের ভিডিও যদি আপনারা চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের এই কমন সমস্যাগুলো সমাধান করতে। এখন দর্শক আপনাদের এই ভিডিওটি পুরোপুরি আরও দেখার জন্য আর একটা ছোট্ট একটা সিক্রেট বিষয় আপনাদের সামনে শেয়ার করব। তো এই সিক্রেট বিষয়টি আপনারা যদি জানেন তো অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। তো সেটা হলো, সিক্রেট বিষয়টি হলো যে আমাদের যে এই ব্যাটারির লাইনগুলো আছে এখানে কিন্তু কিছু কার্বন জমে যায়। অনেক সময় দেখা যায় মোবাইল ফোন বা ব্যাটারি ফেলে রাখার কারণে এখানে কিছু নেগেটিভ বা পজিটিভে দেখা যায় যে কার্বন জমে যায়, আর সেই ক্ষেত্রে এখানে লাইনগুলো এই কানেক্টর পিনে সেটিং হয় না। তো তার জন্য আপনারা কি করবেন, ব্যাটারিটিকে যে পিনগুলো আছে সেগুলোকে একটা ব্লেড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিবেন এবং শুধু এর সাথে সাথে এই যে কানেক্টর পিনটি আছে, তো কানেক্টর পিনগুলোও ব্লেড দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। তাহলে 100% আপনাদের এই রকম সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ফোনটিকে অন করলাম। তো দেখুন দর্শক আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গিয়েছে। তো এরকমভাবেই কিন্তু আপনারা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।